যত কবিরা গুনাহ আছে জানতেকের বাকি নাই, আইলঠেলা কবিরা গুনাহ, জাল দলিল কবিরা গুনাহ, কথা না কেন? মিথ্যা সাক্ষী কবিরা গুনাহ, মিথ্যা মামলা কবিরা গুনাহ, হয়রানি করেন না মানুষকে, গীবাত করা কবিরা গুনাহ, গীবাত করা কবিরা গুনাহ। কিছু কিছু কবিরা গুনাহ আল্লাহর সাথে সম্পৃক্ত, ওগুলোর থেকে অবশেষে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। কিন্তু যেই কবিরা গুনাহগুলো মানুষের হকের সাথে জড়িত, আল্লাহ পাক ক্ষমা করতে পারবে না, ওইটা মানুষের ক্ষমা করতে হবে। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে, অথবা তারে পরিশোধ করতে হবে। নইলে কিন্তু খবর আছে, ভালো করে জেনে নেন, প্রত্যেক 2 পয়সার বিনিময়, প্রত্যেক 2 পয়সার বিনিময় 100 পয়সায় 1 টাকা, 100 পয়সায় 1 টাকা, 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ দেওয়া লাগবে, 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। নামাজ শেষ দিন আর শোধ হইতে পারেন নাই, রোজা ধরে টান দেবে, রোজা শেষ দিন আর শোধ হয় নাই, অন্য কি নেকি আছে তাই ধরে টান দেবে। সব পরিশোধ সব দেওয়ার পরও যদি দিনা তাইকে যায়, তাহলে ওই পাওনাদারের যত গুনাহ আছে ওই গুনাহগুলো তোমার আমল নামায় ঢুকবে। তুমি যতই নেককার হও না কেন, গুনাহ নিয়ে জাহান্নামে চলিয়া যাইবা, তোমার দিনা শোধ হওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না। বাসের ভাড়া ফাঁকি দিয়েছো, খেয়া নৌকার ভাড়া ফাঁকি দিয়েছো, আদম ব্যাপারীরা আছে না, আদম ব্যাপারী বিদেশে লোক পাঠায়, লক্ষ লক্ষ টাকা নিয়ে গরিব মানুষের ভিটে ছাড়া করে বস্তিতে নামায় দেশে, লাস্টে যে টাকাগুলো মারিয়ে দিয়ে পলাইছে তারে বিদেশ পাঠায় না। দুনিয়ায় সাইরা গেলি কিয়ামতে আল্লাহর কাছে ধরা খা লাগবে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা জাতির হক মারিয়ে খাইছো, করোনা ভাতা মারিয়ে খাইছো, আরে ভিজিএফ কাট করতে করতে যে টাকা খাইছো, পঙ্গু ভাতা বিধবা ভাতা করে দিতে টাকা খাইছো, বয়স্ক ভাতা করে দিতে টাকা খাইছো, এই টাকাগুলো হারাম টাকা খাইছো। হারাম খাইয়ে সন্তান জন্ম দিলে ওই সন্তান ভালো হয় না, হারাম খাইয়ে ইবাদত করলে কবুল হয় না, হারাম খাইয়ে মোনাজাত করলে কবুল হয় না। হারাম পেটের মধ্যে ঢুকাইছো একেবারে রাইফেলের গুলির মতো, 1 টাকা ঢুকলে 100 টাকা নিয়ে বেরোয় যাবে। বাল্ব নিয়ে বেরোবে, কিডনি নিয়ে বেরোবে, লাংস নিয়ে বেরোবে, হার্ট নিয়ে বেরোবে, ডায়াবেটিস নিয়ে বেরোবে, আলসার নিয়ে বেরোবে, ক্যান্সার নিয়ে বেরোবে, বউ বেরোয় চলে যাবে, মাইয়ে চলে যাবে, 1 মাইয়ে 3 ছেলের সাথে, 1 ছেলেতে একবারে 5টা 6টা মাইয়ে ধামলা নিয়ে ঘরে উঠবে। যত প্রকার আপদ বিপদ বালা মুসিবত সব তোমার আসার কারণ হলো হারাম টাকা। কতক্ষণ হারাম খালি এই করে না, গীবত করা হারাম। গীবত বোঝেন? আমি মাওলানা নাসির একটা অন্যায় করেছি, আপনারা 2-4 জন মানুষ জানেন, দুনিয়ার কেউ জানে না। ভুল করে ফেলাইছি, আপনাদের সামনে আমি লজ্জিত। আমাকে দুনিয়ার মানুষের সম্মান দেয়, আমার এই সম্মানটা আপনার ভালো লাগে না। এবার মজলিসে কোনো জায়গা বসলে আমার প্রশংসা যদি কেউ আলোচনা করে, আপনি সেই সময় বাধা দেন, যেই হুজুরের প্রশংসা করতেছো তোমরা কি তারে চেনো, উনি এই করে, এই কইয়া আমার ওই জায়গা বসাই দিল। ভালো করে মনে রাখবেন, এর নাম গীবত। এতে 2টা অপরাধ। 1 নম্বর 2টা সমস্যা। 1 নম্বর সমস্যা হলো আমি ওই গুনাহ করে যে গুনাহ কামাই করছি, আমি ওই অন্যায়তে যে গুনাহ করেছি, সেই গুনাহগুলো সব আপনার আমলনামায় চলে যাবে, আর ওখান থেকে নেকি আইসা আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। অনাসে জায়গায় বসে আনন্দের সাথে বস্তা বস্তা গুনাহ কামাই করতেছেন, নিজের অর্জিত নেকিগুলো ওই অপরাধীর আমলনামায় পাঠিয়ে দিচ্ছেন। একটুও কেউ চিন্তা করেন না কাজটা করতেছেন কি। আল্লাহু আকবার। আরেকটা কথা আরেকটা কথা শুনে নেন। বসে বসে হাসি আনন্দের ভিতরে গল্প করতে করতে গীবত করেই যাচ্ছেন। আর গীবতের একটা স্বভাব হলো, গীবত মানে ঘি ভাত, আলু ভর্তার সাথে ঘি নিলে যেমন মজা লাগে, খালি খাইতে মনে চায়, গীবত ওই রকম মজা লাগে, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বলনেওয়ালা যদি কদ্দুর যে থামিয়ে যায় আর আগের টুক না কয়, শুননেওয়ালারা কয় শেষের টুক তো কলি না, খুশায় আইলিয়ে দেয়, কথা বল না কে শেষের টুক তো কইলি না। ভালো করে মনে রাখবেন, আমি যে অন্যায়টা করেছি, এই অন্যায়টা সমাজে প্রচার পাইলে আসলে আমি অপমানিত হই, মানুষের কাছে লাঞ্ছিত হই, বঞ্চিত হই, ধিক্কৃত হই, এ কথা সত্য। এই কারণেই আপনি এই কামটা করেছেন। আমি করে ভুল করে বেলাইছি, গভীর রাত্রে আল্লাহর সাথে যোগাযোগ কইরা আমি ওইটা আল্লাহর সাথে সমাধান করে বেলাইছি, আমি ক্ষমা চেয়ে নিছি। এবার আমার এই বদনামটা যে কয়জন বলা বলি করবেন মানুষের কাছে বলা বলি করবেন আমারে খাটো করার জন্য, আল্লাহ কয় ওই কয়জন রে আমি মরার আগে ওই কাম না করায় দুনিয়ার থেকে নেব না। ওই কাম করাইয়া তার চাইতে বেশি অপমান করে তারপরে দুনিয়ার থেকে নেব। আল্লাহ পাক বলে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মানুষের কর্মের উপরে কুধারণা করো না, কুধারণা করো না, মানুষের কর্মের পর কুধারণা করো না। আর কের পেছনে যে গোয়েন্দাগিরি করো না, ও কি করে একটু খুঁজে দেখি, ও কোথায় যায় একটু কি মারি দেখি, ও কি করে একটু দেখি। গোয়েন্দাগিরি করো না। তুমি যদি গোয়েন্দাগিরি করো, তুমি করবা একা, তোমার কাজের পিছনে আল্লাহ লাগাই দেবে হাজার মানুষকে। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। আর ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবাত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি যার গীবাত করতেছো ও যদি মারা যায়, তার মরা গোশত খাওয়া যেমন অপরাধ, তার জীবদ্দশায় তার গীবাত করা সমপরিমাণ অপরাধ। আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আল্লাহ কয় ফাকারি তুমি তা পছন্দ করো না, অবশ্যই তা ঘৃণা করো। যদি তুমি তাই ঘৃণা করো, তাহলে গীবাতকে পরিহার করো, গীবাতকে পরিহার করো। যে কোনো জায়গা বসলে হাসিনের গাইলিও বা খালেদারে গাইলিও বা এর সাথে কবরেতে উঠাইয়া চাবুক মারবা, দুনিয়ার গীবত শেখায়ত। নিজে কি সাত দোয়া তেতলি রাটি? তোমার পাশায় কি কিছু মাহানু নাই? নিজে সেরই বেড়ে লুঙ্গি মাহায় রইছো, আর একজন গায়ে তুই ভাত দিছিস কে, তোর গায়ে দিয়ে গন্ধ আসতেছে। আর একজন বাইসার লোকের তাতে গন্ধ, তোমার নিচে টুকটি সেরই বেড়ে নষ্ট হয়ে ফেলেছো। হিসেব আছে? ফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি মাফ করে দেব। এর জন্য তওবা লাগবে না, এর জন্য তওবা লাগবে না। তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে সগীরা গুনাহ থেকে মাফ চাইতে তওবা লাগবে না। আর যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো না বাঁচো, তাহলে সগীরা গুনাহ আমি দায়িত্ব নেব না। অর্থ কি বুঝছেন? কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকো ইচ্ছাকৃত ভাবে, তাহলে সগীরা গুনাহ আমার দায়িত্বে, ওর জন্য করে তওবা লাগবে না, মাফ করে দেব। একটু সিস্টেম আছে, একটু সিস্টেম আছে। সেটা হলো আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই সগীরা গুনাহ মাফ করার জন্য তওবা লাগবে না, তবে একটা কিছু তো করাই লাগবে। আমি আকাম করব, আর আল্লাহ কি দায় থাকছে আমার ভিড়ি ভিড়ি মাফ করে দেবে। আল্লাহ কি আমাকে এত বড় কুটুম্ব নাকি? আল্লাহ তার চেয়ে বড় কুটুম্ব। আল্লাহ কয় তওবা করা লাগবে না, মাপের ব্যবস্থা হলো আকিমিস সালাতা। তো এই যুবক আমার দিক তাকাও, দূর কথা কয় তো, তোমরা যুবকরা তো গুনাহ মোটেই করো না। কব না, জানি সবটা কি কি আরো দুদু জানতে আমার বাকি নাই। ও ক্লাস পার হয়ে আইছি, আর না বুড়ো হয়ে গেছি। আল্লাহ আর আমাকে সবাই আসছিল না, এখন যেগুলো হয়েছে কথা কন, আল্লাহ মাফ করুক। সবাই বলেন আমিন। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শর্ত হলো তুমি কবিরাত থেকে বাঁচবা, সগীরার দায়িত্ব আমি নিলাম, তবে একেবারে ফিরি না। মাপের জন্য একটা ব্যবস্থা হলো কিছু তোমার করা লাগবে। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, এই আয়াতের ভিতরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। কয় ওয়াক্ত? এই বর্তমানে আছে আহলে কোরআন নামে একদল বের হইছে, তারাও ভণ্ড। নামটা দেশে কি দারুণ নাম, কয় আহলে কোরআন। শুনলি যে কোনো মানুষ তাদের কাছে দুর্বল হয়ে যায়। আহলে হাদিস আর এক দলের নাম দেশে হাদিসের পরিবার, হাদিস পরিবারের লোক, হাদিসের সদস্য। কইলে কে না তার কাছে দুর্বল হবে। আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম জামাত শুনলে ছোট মোটো আলেমরা যারা লেখাপড়া কম জানে, মোটামুটি প্রাথমিক একটু মাদ্রাসায় পড়ছে, তারাও হেরে যাবে নামটার কাছে। আহমদ মানে আমার নবী, মুসলিম তো মুসলিম, আহমাদি মুসলিম জামাত, অথচ এই জামাতটা হলো কাদিয়ানি। আহলে কোরআন নাম শুনলে হেরে যায়, দুর্বল হয়ে যায়। ওই গ্রুপের দাবি হলো নামাজ 3 ওয়াক্ত। ওরে পাইলে সুমো দেবেন না জুতোর বাড়ি, ওরে পাইলে সুমো দেবেন না জুতোর বাড়ি।
সাড়ে হারামজাদা, আমার বাংলাদেশে আলেমের অভাব নাই, তোর মতো ফাক্কুর কাছে, তোর মতো ফটকার কাছে আমি নামাজ শিখবো না। আমার বাংলাদেশে আহমদ শফি, আমার বাংলাদেশে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমার বাংলাদেশে আব্দুল মালিক, আমার বাংলাদেশে মাওলানা মুফতি দেলওয়ার, আমার বাংলাদেশে মুফতি মিজানুর রহমান সাইদ, আমার বাংলাদেশে ফজলুল করিম, ফয়জুল করিম, রিজাউল করিম। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর মতো আইসো পাইসো আড়াইনে বাড়াইনের কাছে আমি নামাজে রক্ত চিনতে যাব না। আল্লাহ কয় আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আমার নবী বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয়? হুজুর বলেন আম্মা মানে, আরে 5 ওয়াক্ত খালি মুখস্থ কই নেই। আম্মা মানে জিবরাইল ইয়ামাইন, জিবরাইল 2 দিন আইছে আমার এই 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে নামাজ শিখাই দিয়ে গেছে। নবী পাক আরশে আজিমে যে আল্লাহর বাড়ি যাইয়ে নামাজ নিয়ে আসছে, আনছে কিন্তু নামাজের নিয়ম জানে না। আল্লাহ কইছে 5 ওয়াক্ত পড়িও, জানেন না কিছু? মেরাজে গেছে, সর্বপ্রথম নামাজ দিয়েছে খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত। হুজুর তো খুশিতে বাগ বাগ, সব নবীর চাইতে আমার নবীর, আমার উম্মতের নামাজ বেশি দিয়েছে। খুশিতে চলে আইছে। আস্তে আস্তে পঞ্চম আসমানে আইসে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম তো একটু গণকথা কওয়া মানুষ, উনি পাইয়েই ইয়া মুহাম্মদ, কথা কথা কষ্ট হচ্ছে, ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আমাকে কেউ রে আল্লাহর বাড়ি যাচ্ছি যাই নেই, তোমারে আল্লাহর বাড়ি নেছে, তোমাকে আল্লাহর বাড়ি নেছে, তুমি ওই জায়গা যাই আল্লাহর বাড়িতে কি নিয়ে আসছো? বিমা জিতা মির রাব্বিক খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম কে লা তুতিকু উম্মাতুক ফারজি সুম্মাস্তাকিল, ফিরে যাও, তোমার ওই দুর্বল আঠুসুলা বুড়ো উম্মত ও পড়বে না, পারবে না। 50 ওয়াক্ত মানে কি? দিক তাকান, 24 ঘন্টায় 50 ওয়াক্ত লিবারা, আধা ঘন্টা পর পর 1 ওয়াক্ত, তার চেয়ে বেশি 22-23 মিনিট পর পর 1 ওয়াক্ত। তাহলে কি আর কিছু করা যায়? ফিরে যান, তাড়াতাড়ি যান। তো হুজুরেরও সেই সময় হুশ হয়েছে, ঠিকই তো কইছে, সে খালি নামাজ পড়বেন না, সে খেজুর বাগান কোভাবে না কোন সময়, পাট বুনবে কোন সময়, পেঁয়াজ লাগাবে না কোন সময়। হুজুর চলে গেছে। আল্লাহ আমার উম্মত দুর্বল, একটু কমায় দেন। আল্লাহ আচ্ছা ঠিক আছে, আসছেন যখন 5 ওয়াক্ত কমাই দেওয়া হলো। 5 ওয়াক্ত কমাই দিছে। মেরাজের হাদিসের ভিতরে দেখবেন, সিরাতে মোস্তফা বাংলায় পাওয়া যায়, ওর মধ্যে আপনি দেখতে পারবেন, সব আছে। এরপরে ফিরে আইছে, আসার পরে মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে হুজুর চলে আসতে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? কয় ওয়াক্ত কমাইছে? কয় যে 5 ওয়াক্ত। পারবে না, ফিরে যান। আবার গেছে, যাই এইভাবে 9 বার ফেরত দিছে। একবার 5-5 ওয়াক্ত কমায়, কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত কমাইছে। ফিরে আইছে, আসার পরে কয় আছে কয়েক, কয় 5 ওয়াক্ত, আর একটা গুল্লি দেন। তো হুজুর কয় কি যে রাখতিছে তো প্রত্যেকবার 5-5 ওয়াক্ত হইরে, আর আছে 5 বার গেলে তো 5 রেখে দিবেন, পরে খালি এতে বাড়ি যাতে হবে না। তাই যে যা পড়ে পড়ো, না পড়ে না পড়ুক, গমিয়ে ইচ্ছে আর যাবো না, একেবারে খালি এতে যাওয়ার চাইতে কিছু নিয়ে যাই। 5 ওয়াক্ত নিয়ে আসছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আসছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন 5-এর পর খুশি হয়ে চলে আসছে, আল্লাহ পাক বলেন লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমি যাহা বলি তাহা পরিবর্তন করি না, আমি যাহা বলি তা পরিবর্তন করি। কাজে আমি 50 বলেছি, 50ই তোমার নাম উম্মতের জন্য বরাদ্দ। 5 পড়বে, আর মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তোমার উম্মতের পার্সোনালিটি, তোমার উম্মতের পার্সোনালিটি হিসেবে একটা ব্যবস্থা রেখেছি, তোমার উম্মত যে কোনো নেক কাজ করবে, একটা করলে তার 10 গুণ নেকি দেওয়া হবে। 5 ওয়াক্ত পড়বে, 5-10 কে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া। নামাজ কয় ওয়াক্ত? আর ওরা কয় 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত, একটু কন্যা নাউজুবিল্লাহ। তো দোস্ত, এই এত আহাল আর এত পার্টি ঝামেলা বাঁধাইতেছে, আমাদের নামাজ 5 ওয়াক্ত, ঠিক কি ঠিক না? তা আহলে কোরআন বলেন, আহলে হাদিস বলেন, আর আহলে কি বলে কাদিয়ানি বলেন, যাই বলেন, সব বাংলাদেশে তোমাদের কাছ থেকে আমরা মাসালা শুনতে চাই না। আমার দেশে বহুত বড় উলামায়ে কেরাম আছে, ঠিক কি ঠিক না? খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। আমি বহুবার দেখাইছি, এখানে দেখাইছি কিনি মনে নাই, হাতটারে আঙ্গুল এমন করে ফাঁকা করলে আঙ্গুলের ফাঁকার সেটিং যেমন হয়, 5 ওয়াক্ত নামাজের ফাঁকার সেটিং এরকম। জি, এইটা ফজরের নামাজ
এইটা জোহর আসর মাগরিব ঈশা 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত। এইটার থেকে এইটার দূরত্ব যতটুক, এইটার থেকে এইটার দূরত্ব তার চেয়ে একটু কম। এইটা ফজর, এইটা জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? এইটা যদি ফজর হয় আর এইটা যদি ঈশা হয়, আর এভাবে যদি ওয়াক্তের ডিস্টেন্স বানাই, তাহলে ঈশার পরে আবার ফজর, তো এইটা ঈশার পরে সারা রাতে একটা লম্বা ফাঁকার পরে ফজর, সবচেয়ে বড় গ্যাপ। আল্লাহ রসুল বলেন আসসালাওয়াতুল খামস, তোমার সগীরা গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ যে সিস্টেম রেখেছে 3টে ইবাদত। বলেন কয়টা? 1 নম্বরে, আরে বাতাস দিও না, ঘামতে থাকবো, একটুও নাচতেও না, একটু কইতো মাঝে মাঝে। আল্লাহ নবী প্রচন্ড শীতের সময় যদি হুজুরের পর ওহি আসতো, হুজুর ঘামিয়ে যাইতেন সারা গা। কাজেই আমরাও কোরআনের বয়ান করার সময় ঘামিয়ে যাবো, এটা ওহির বরকত। এ বাতাস নিয়ে ঠান্ডা করা যাবে না, আমার গলা বসে যায়। আল্লাহ 3টে ইবাদতের মাধ্যমে তোমার ফাঁকের সব সগীরা গুনাহ মাফ করা হবে। এর জন্য তওবা করা লাগবে না, এর জন্য তওবা করা লাগবে না। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে, সব সগীরা গুনাহ 2 নামাজে খেয়ে ফেলে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে আল জুমুয়া তুইলাল জুমুয়া, গত জুমায় নামাজ পড়েছেন, আজকে গেল রবিবার, আগামী 4 দিন পরে আসবে আবার জুমার নামাজ। হুজুর বলেন ওয়াল জুমুয়া তুইলাল জুমুয়া, গত জুমায় নামাজ পড়েছো, আগামী জুমায় আবার নামাজ পড়বা। মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ হবে সব 2 জুমায় শেষ করে দেয়। 3 নম্বর ইবাদত রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো বান্দা, আগামী রমজানে আবার রোজা রাখবা, বেঁচে থাকলে নিয়ত আছে রোজা রাখবো। এই 2 রমজানের মাঝখানে 11 মাস, কয় মাস? মোট বছরে 12 মাস, রমজান বাদ দিলে 11 মাস, রমজান টু রমজান মাঝখানে 11 মাস। এর এই 11 মাসে যত যুবক আবার দিক, যদি কয় বাদাম দেওয়া হবে তাহলে শুনে লাফাইয়ে গোপাল বিড়ি দেবো, লাভ দিয়ে চলে আসবে, ভালো রেশন। রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছ, আগামী রমজানে আবার রোজা রাখবা, মাঝখানে 11 মাসে সগীরা গুনাহ হতে পারে কিনা? জোরে বলেন পারে। এর থেকে কোনো তওবা করা লাগবে না। 2টা রমজানে রোজা রাখলে মাঝখানের 11 মাসের সব সগীরা গুনাহ মাফ। শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের, ইনতাজতানিবু কাবায়ের, যদি আপনি কবিরা গুনাহ ছাড়েন তাহলে এই ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হবে। ওদিকে আপনি পাইকারি দরে কবিরা গুনাহ করে যাচ্ছেন, আবার এই 2-3 প্রকারের ইবাদতও করতেছেন। এই 3 প্রকারের ইবাদতে তখন কার্যকারী হবে না, মাঝখানের সগীরা মাফ হবে না। শর্ত হলো কবিরা আপনার ছাড়তে হবে, এরপরে 3 প্রকারের ইবাদত, মাঝখানের গ্যাপের সব সগীরা গুনাহ মাফ। বাঙালিরা বড় চালাক, কয় 2 রমজানের রোজা রাখলি যদি মাঝখানের 11 মাসের সগীরা গুনাহ মাফ হয়, তাই তো ওক্তীয় নামাজও তার পেটের মধ্যে আছে, অত ভরা লাগে না। জুমার নামাজও তো 11 মাসের মধ্যে, আরে 2 রমজানের রোজা রাখলে 11 মাসের সগীরা গুনাহ মাফ, তাই মাঝে জুমার নামাজ আর ওক্তীয় নামাজ তো লাগতেছে না। হুজুর কয় তোমার চাইতে আমরা চালাক কম না, আমি ইবাদতের সিরিয়ালটা রাখছি কি 2 রমজানে কাজ করার জন্য মাঝখানে লাগবে 52টা জুমা, 2 জুমায় কাজ করার জন্য লাগবে মাঝখানে 7 দিনে বা 6 দিনে 5 ওয়াক্ত নামাজ। আগে রাখছি নামাজ, যদি তোমার আমল নামায় 5 ওয়াক্ত নামাজ থাকে তাহলে নামাজের মাঝখানের গুনাহ মাপের সাথে সাথে 2টা জুমা তোমার কাজে আসবে। এবার 2টা জুমা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এই 2 প্রকার ইবাদত যদি তোমার আমল নামায় থাকে তাহলে 2 রমজান কার্যকারী হবে। যদি এই ইবাদত না থাকে তাহলে 2 রমজান ফেল। যদি 2 জুমা না থাকে, যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে তাহলে 2 জুমাও আকেজো, ওতেও কাজ হবে না। ভালো করে বুঝে নিতে হবে, 5 ওয়াক্ত নামাজ যদি থাকে তাহলে সাথে 2 জুমা আরো উপকারী হবে। 2 জুমা আর মাঝখানে 5 ওয়াক্ত নামাজ যদি থাকে 2 রমজান আরো কার্যকারী। যদি কোনো বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রমজানের রোজার 2 জুমাগুলো ঠিক করে আদায় করে, রমজান মাসে রোজা রাখে, ওই লোকটার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকে না। শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ আপনাকে বুঝে ছেড়ে দিতে হবে।
বোঝেন নাই? কি ছাড়তে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাহাবায়ে কিরামকে নিয়ে হুজুর বসে বয়ান করতেছেন। এর মধ্যে হুজুর বলেন, 5টা কথা বলবো, কে নিবা? নিজে আমল করবা, অন্যরা শিখাই দিবা, তারা আমল করবে। এই জায়গা হযরত আবু হুরায়রা দাঁড়াইলেন, ফাকাযা বিয়াদি। আবু হুরায়রা কা হুজুর আমার হাত ধরে বসছে, আমার হাত ধরে বসছে, ফাদাহুন্না ফিহা। এই 5টা কথা আমার হাতের মধ্যে গুনছে, 5 আঙ্গুলি 5টা। তো ধৈর্য সর্বপ্রথম বলে ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সব হারাম কবিরা গুনাহ, যত হারাম আছে সব হারাম। হুজুর বলে ইত্তাকিল মাহারিম, 1 নম্বরে হারাম ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় বুজুর্গ। বোঝে নাই? কি বলছে? বেশি বেশি হজ করো, সবচেয়ে বড় আবেদ। বেশি উমরা করো, বছরে 3টে 4টে উমরা করো, বড় আবেদ। মাসে 3টে কোরআন খতম দাও, বড় আবেদ। সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ো, বড় আবেদ। মাসে 3 দিন লাগাও, বছরে 3 চিল্লা লাগাও, প্রত্যেক বছরে 2 বার চরমুনাই যাও, সবচেয়ে বড় আবেদ। এর একটাও বলে নাই নবী, এর একটাও বলে নাই ইবাদত করে বড় আবেদ। হুজুর তা বলেন নাই। হুজুর বলেছেন ইত্তাকিল মাহারিম, হারাম গুনাহ হারাম কাজ ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি বড় আবেদ হবা। বুঝেন নাই কথা? কারণ ইবাদত করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, দাড়ি রাখা সহজ, টুপি পরা সহজ, জিকির করা সহজ, তেলাওয়াত করা সহজ, তাবলীগে যাওয়া সহজ, হজ করা সহজ, উমরা করা সহজ, টাকা থাকলে যাকাত দেওয়া সহজ, টাকা থাকলে মসজিদ বানানো সহজ, টাকা থাকলে দান খয়রাত করা সহজ। কিন্তু জেনা করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন, চুরি করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন। ঠিক কি ঠিক না? এই যে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে মাসিক ইস্তেমায় জাননি কি কেউ? ওলামায়ে কেরাম আছে। তো এমন এক পীর সাহেব, বড় এক পীর সাহেবের কাছে এরকম মুরিদরা যায়, সাপ্তাহিক যায়। তো হঠাৎ করে এক চোর, একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, এই চোর মুরিদ হইছে হুজুরের কাছে। আর চোরগে কাছে সবচাইতে গনিমত রাত, সবচাইতে উত্তম রাত কোনটা কন্দি? আমাবস্যা। পূর্ণিমাকে? পূর্ণিমা না, আমাবস্যা। পূর্ণিমায় তো চোরের আরো অশান্তি, এত আলোর মধ্যে যে চুরিয়ে সাজিয়ে সাজায়। আমাবস্যার রাতটারে চোর গনিমত মনে করে। তো এতদিন পীর সাহেবের মজলিস হতো পূর্ণিমার 14 তারিখে। এই চোরটা মুড়ি দেওয়ার পরে হুজুর তারিখ পাল্টা দিছে আমাবস্যার রাত্রি উনার মজলিস, যাতে চোর ওই রাত্রি ওর ডিউটি পালন করতে যাতে না পারে। এখন স্বভাব একবার বনে গেলে তাতে ফিরে আসা কঠিন। চোর রে হুজুর বলছে, তুমি প্রত্যেক এই আমাবস্যা রাখতে আমার এখানে মজলিস হয়, তুমি আমাবস্যাতে আসবা। চোর যায় মসজিদি মজলিস, প্রত্যেকে মসজিদি 3টে দরজা থাকলে যে যে দরজায় দিয়েই ঢোকেন, জুতা ওই দরজায় বাইরে খুলে রেখে গেলে বেরোনোর সময় কিন্তু সেই দরজায় সেই খোঁজেন। ঠিক না? ব্যতিক্রম 2-1জন ভুল এদিক ওদিক যেতে পারে। তো অধিকাংশরা বুঝ আছে যে আমি এই দক্ষিণ পাশের দরজা দিয়ে ঢুকছি, আমি উত্তর পাশের দরজা, আমি মাঝের দরজা দিয়ে ঢুকছি। তো যে যে দরজা দিয়ে ঢুকিয়া জুতো বাইরে রেখে ঢোকে, আর পেশাবের ওখানে তো চুরি চুট্টামির ভয় নাই, সবই তো মুরিদ মুত্তাকিন, এই জন্য স্যান্ডেলকে ভিতরেও নেয় না। এই চোরটা যেদিন থেকে মজলিসি যায়, সেই দিন থেকে সবাই বেরোইয়ে দেখে এ দরজার জুতো ওই দরজায়, ও দরজার জুতো এ দরজায়, এই আইলিও যাইলিও। তো যাই হোক, এভাবে খানিক রাগারাগি হয়ে খুঁজে মুজে পাই, আর কোনো কিছু না। পরপর 3 আমাবস্যা এই রকমের পরে পীর সাহেবের কাছে মুরিদ রাখে, হুজুর এই শয়তানিটা কিটা করে, এই একটু অস করে দেন দি। হুজুর কা দেখো বিয়া, এই যাই মুসলিম হারাম, মুসলমানদের কষ্ট দিয়ে হারাম, এই কাম যে করো সে তওবা করো, ফিরে আসো, আর কখনো করবে না। তো ঘোষণা দেওয়ার পরে ওই চোর একা একা যে কইতেছে, হুজুর মুরিদ তো হইছে, কিন্তু স্বভাব তো এখনো পাল্টে নাই, খুব কষ্ট হয়। আর আপনি মসজিদ মিলেছেন আমাবস্যায়, পূর্ণিমায় ছিল আগে, সেই সময় হলে তো আমি এই রাতটা আমার কাজে লাগাতে পারতাম। এই সময় আপনার এনে আসি, সে স্বভাব পাল্টাতে পারিনি, এই জন্যই ওই চুরি তো করতে পারিনি, একটু এর ফেরোরি এনেরটা ওয়ানে, ওয়ানেরটা ওয়ানে নিয়ে তোর কি সুডলীয় খুরাক হয় আমার। মুড়ি দেওয়া সহজ, নামাজ পড়া সহজ, রাত্রে হুজুরের কাছে থাকা সহজ, চুরি করার স্বভাব থেকে ফিরে আসা কঠিন। এজন্য ইত্তাকিল মাহারিম। যুবক, মধু খাওয়া সহজ, দুধ খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, কতক্ষণ খেজুরের রস খাওয়া সহজ, কিন্তু গাঁজা বা ফেন্সিলিন, হিরোইন, মদ খাওয়ার অভ্যাস থাকলি তাই ছাড়িয়ে দিয়ে বাড়ি কঠিন।
স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ, জিনা করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন।